আসসালামু আলাইকুম। সবচাইতে মজাদার এবং পারফেক্ট একটা গাজর হালুয়ার রেসিপি নিয়ে আসছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে রেসিপিটি শিখতে পারবেন। প্রথমে আমি গাজরগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্রেটারের সাহায্যে একদম ছোট ছোট যেটা, ওটা দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি এরকম একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4-5টি এলাচ এবং 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে একটু সুগন্ধি বের হবে। তারপর আমি এখানে গ্রেট করা গাজরটা সবটা এখানে দিয়ে দিব। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এই যে এভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন মিডিয়াম আঁচে। প্রথমে হাই হিট রাখলে এটা নিচে লেগে যেতে পারে। মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। তারপর আমি এখানে তরল দুধ দিয়ে দিলাম। হাফ কাপ করে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। গাজরটা থেকে এমনিতেই অনেকটা পানি উঠবে, তাই দুধটা 1 কাপ দিলেই হয়ে যাবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। 5-6 মিনিট পরে এই যে পানিটাও একটু একটু করে শুকিয়ে আসছে। এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। তারপর এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করব। টোটাল 1 কাপ চিনি দিয়েছি আমি এটাতে। তারপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। এবার চিনিটা দেওয়ার পর দেখেন আরও অনেকটা পানি উঠেছে। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে এখানে আরও অনেকটা পানি উঠবে। এবার মোটামুটি হাই হিটে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। পানিটা এভাবে গায়ে গায়ে লেগে আসলে এখানে আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ। প্রথমে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর আমি এখানে আরও 1/3 কাপ গুঁড়ো দুধ দিব। দিয়ে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গিয়েছে। গাজরটা প্রায় হয়ে আসছে, পানিটা একদম শুকিয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দেব বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে এটা দিয়ে দিলাম। চাইলে কিশমিশও দিতে পারেন। তারপর রান্নার একদম শেষ পর্যায়ে এখানে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আসলে এই পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য রান্নার শেষে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম আঠালো হয়ে গিয়েছে এটা। যখন একদম আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন। এই তো এটা একদম আঠালো হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিশ নিয়ে নেবেন। তারপর এটাতে একটু ঘি দিয়ে ঘিটা সুন্দর করে পুরোটা ট্রেতে ছড়িয়ে দিলাম। তারপর আমি এখানে গাজরের হালুয়াটা ঢেলে দিব। ঢেলে এটাতে খুব সুন্দর করে সেট করে নিব। আপনারা চাইলে এটা এরকম ঝরঝরা অবস্থায় খেতে পারেন, আবার একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর যে আস্ত গরম মশলাটা আছে সেটা অবশ্যই এই পর্যায়ে উঠিয়ে নেবেন, নয়তো খাওয়ার সময় এটা দাঁতে কামড় খাবে, ভালো লাগবে না। এই তো সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাতে আরও কিছুটা ডেকোরেশন অ্যাড করব, সেজন্য আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। যেই রকমভাবে আপনারা কাটতে পছন্দ করবেন আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন, চাইলে এভাবেও কাটতে পারেন। এই তো আমি আড়াআড়িভাবে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট স্লাইসে। এই তো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করেছি, দেখতে বেশ সুন্দর লাগছে মাশাআল্লাহ। রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।